হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো এখন দেখো সকাল বাজে প্রায় ওই 9টা সাড়ে 9টার মতো। তো আজকে না উঠতে একটু লেট হয়ে গেছিলো, দাঁড়াও বলছি কেন, একটু পরে বলছি। তো এখন দেখো ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই যে আর রাতেবেলা বাসনটা মেজে রেখেছিলাম বলে অতটা চাপ ছিল না। তো এই যে ঘরটা এখন ঝাড় দিয়ে নেব, তারপর মুছবো। এখনও মানে এইমাত্র শুরু হলো, আমার দিনের শুরু হলো 9:30টার সময়। তো উঠে দেখি সবার মানে আমার শাশুড়ির বাইরেটা ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরটা ঝাড় দিয়ে উঠতে পারেনি। তো পুজো করছিল, ঠাকুরকে পুজো দিতে হয় সকালবেলা, এর জন্য পারেনি। তো আমি উঠে দেখলাম অনেক বেলা হয়ে গেছে, তো ঝাড়টা দিয়ে নিচ্ছে। এর জন্য ঝাড়টা দিয়ে তারপর আজকে আর ভাত বসাবো না, আমি শাশুড়ি মা বাইরে ভাত বসাবে। তো সিঁড়ির ঘরটার সব ঝাড় দিচ্ছিল শাশুড়ি মা, ওর জন্য আমি ঝাড়টা দিয়ে নিলাম। তো এখানে দেখো আমার জন্য এখন ঝাড় দিয়ে তো মুখ ধুয়ে চলে এসেছি। তো এখন 1 কাপ মতো চা করে নিচ্ছি আমার একার জন্য, কারণ সবার চা খাওয়া হয়ে গেছে। আমি একটু লেট করে উঠেছি, এর জন্য আমার একার জন্য করে নিচ্ছি। তো আমার বরকে বললাম খাবে নাকি, তো ও খাবে না বলছে। তো আমি আমার একার জন্যই করে নিচ্ছি। আর আজকে ঘুম থেকে উঠতে লেট হয়েছে কেন বলো তো? মানে আমি যে কটার সময় ঘুমাই না কেন, মানে 10টার আগে তো ঘুমানো হয় না, ওই 10টা সাড়ে 10টা 11টা বেজে যায় শুতে শুতে, তারপর ঘুমাই। তো চেষ্টা করি যে সকালবেলা উঠতে পারি না, কেন জানি না। অ্যালার্ম দিয়ে রাখি, 2টো 3টে অ্যালার্ম বেজে যায়, তবুও আমি উঠতে পারি না। কি করলে আমার এই ইয়েটা ঠিক হবে বলো তো, যে আমি সকালবেলা উঠতে পারবো? আমার অ্যালার্ম 2টো 3টে, একটা 4:30টায় দিই, 5টায় দিই, এরকম 3টে অ্যালার্ম বাজে আমার, তবুও আমি উঠতে পারি না। মনে হয় ঘোরের মধ্যে থাকি একটা। তো মনে হয় এত খাটাখাটনি করি সারাদিন, এর জন্য দুপুরে একটু ঘুমাই না, রাত্রে একবার ঘুমাই। তো তখন আর চোখটা খুলতে চায় না সকালবেলা, তো বেলা হয়ে যায় ওর জন্য। আর এই যে কাজে প্রতিদিন আমি পিছিয়ে পড়ি। তো এই যে শাশুড়ি মা এখানে হাঁড়িতে জল দিয়ে মানে কাঠ ধরিয়ে দিয়ে ওইদিকে সিঁড়ির ঘরটা সব ঝাড় দিচ্ছে, পরিষ্কার করছে, আর এদিকে আমাকে বললো চাল ধুয়ে দিয়ে দিতে। তো এই যে আমি চালটা এখন ধুয়ে দিয়ে দিচ্ছি। তো বাইরে ভাত বসিয়েছে, কারণ ওই কাঠের কুচোগুলো নিয়ে এসেছিলো একটা মামা বাড়ি থেকে। তো ওগুলো এখন জাল দিতে হবে বলে ওগুলো দিয়েই ভাতটা করে নিচ্ছে। তো এই যে আমি দেখো এখন চালটা ধুয়ে দিলাম। তো চালটা ধুয়ে দিয়ে এখন আবার ঘরে চলে যাব, কারণ আজকে আবার তাড়াহুড়ো করে কাজ করতে হবে। আজকে আবার যাব এক জায়গায় ছেলেকে নিয়ে যাব ডাক্তারের কাছে। তো ওর হঠাৎ করে পেটের একটু প্রবলেম হচ্ছে, তো ওর জন্য ওকে নিয়ে যেতে হবে আজকে। আর এই ওকে হোমিওপ্যাথিক ডাক্তার দেখাই, তো সকালবেলাতেই বসে, এবার বিকেলবেলাতে বসে কি না আমার জানা নেই। দেখো এখন এই যে একটা তরকারি বসাচ্ছি, যে ওরা সবাই ভাত খাবে বলে, আর আমার ছেলের জন্য একটু ইয়ে করে নেব, চিড়ের পোলাও খাবে বলেছে। তো করে নেব, সেটা করে তারপর সবাইকে খেতে দিয়ে আমি একটু খাবো। আমি সেরকম খেতেও পারিনি, এই যে নাক মুখ দিয়ে একদম ঢুকিয়ে চলে গেছি। তো যে যতটুকু ভাত নিয়েছিলাম খেতেও পারিনি, সবটা ফেলে দিয়ে আমি চলে গেছি তাড়াতাড়ি করে, অনেকটা বেলা হয়ে গেছিলো। যখন আমরা বেরোই ঘর থেকে তখন হয়তো 11:30 11টা 11:30 বাজবে এরকম। আর ওই সাইডে দুধটা জাল করে নিচ্ছি। দুধটা না জাল দিলে আবার কেটে যায়, এক সময় দেখি দুধ ফ্রিজে থাকলেও নিয়ে কেমন হয়ে যায়, দুধটা না ভালো দেয় না, ওর জন্য দুধটা এরকম হয়ে যায়। এবার কিছু বলতেও পারি না, মাস হবে তারপর দেখি, যদি ভালো দেয় তবে রাখবো, না হলে ছাড়িয়ে দেবো। আর এই যে কুমড়ো, আলু, সয়াবিন এগুলো দিয়ে একটা তরকারি করে নিচ্ছে, আর এই যে একটু গরম জল ছিল সেটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে তরকারিটা, ওর জন্য। আর এই পাশে ছেলের জন্য একটু চিড়ের পোলাও করে নেব, ছেলে খাবে, আর আমার বর ছেলের বাবাও খাবে। আর দিদাবাড়ি থেকে দাদু এসেছিলো, একটু দাদুকে খবর দেওয়া হয়েছিল। তো কালকে আম পেড়েছিলাম অনেকগুলো, সে আম দিদাবাড়ি পাঠাবো বলে
দাদুকে খবর দেওয়া হয়েছিল যে আসো আম নিয়ে যাও, তো এসেছিল, ওর জন্য দাদুকে একটু করে দিলাম পোলাও, আর হচ্ছে আমার ছেলে আর আমার বর একটু খেলো। তারপর আমি ওই নাকে মুখে দুটো ভাত খেয়ে তারপর চলে যাব ডাক্তারের কাছে। তো আর এই রোদ্দুরে বেরোতে ইচ্ছে করছিল না, কিন্তু না বেরোলেও হবে না, তো হচ্ছে একদম নর্মালভাবে দেখো করে নিলাম ইয়েটা চিড়ের পোলাওটা, কারণ সকালবেলা ছেলেটা খাবে, তো এটা ভেবেই করেছিলাম, তো ছেলে খায়নি যেন। আর এখন দেখো গরম পড়েছে, দেখো আমার কোনো দিন কিন্তু ঘাম হয় না, এখন ঘাম হয়ে গেছে, ঘাম হচ্ছে, এত গরম পড়েছে। আর দেখো চুলটা একদম উপরে বেঁধে নিয়েছি, সেটাই বলছিলাম। তো এই যে এখন দুটো প্লেটে বেড়ে নিচ্ছি, একটা ছেলে ওই বেশি যেটা ওটা হচ্ছে ছেলে আর ছেলের বাবা দুজন মিলে খাবে, এর জন্য দিয়েছিলাম, আর এটা দাদুকে দেব। দাদু এমনি খেয়ে এসছে খাবার, তো ওইটুকুই কমাতে চাইছিল, তো আমি আর কমাইনি, বললাম ওটুকু খেয়ে নাও। এই যে দেখো বেরিয়েছি, এখন ওর বাবা একটা দোকানে দাঁড়িয়েছে, মানে ওখানে টাকা তুলবে, তারপর হচ্ছে যাব। এই যে দেখো চলে এসেছি, ওকে হোমিওপ্যাথিক ডাক্তার দেখাই জানো। তো হচ্ছে আজকে ফাঁকা ছিল, এই রুমটা একদম পুরো ভরে যায়, রাস্তা পর্যন্ত একদম লাইন থাকে, তোমাদের দেখাবো দেখবে। রাস্তা ওই যে ওই দিকটা একদম লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে সব, তারপর ওই লাইনের লাস্টে এসে নিতে হয়। তো এই যে ছেলেকে একটু জল খাইয়ে দিচ্ছিলাম, এই যে এখন ওকে দেখবে। তো আজকে এত ফাঁকা পাবো ভাবতেই পারিনি। তো এসে হচ্ছে তারপর এই যে আবার তাড়াতাড়ি করে এসে দেখো রান্না বসিয়ে দিয়েছিলাম, কারণ রান্না করে যায়নি, ঘর মুছে যায়নি। এসে সঙ্গে সঙ্গে ব্যাগটা রেখে ছেলের জামা প্যান্ট খুলে আমি চেঞ্জ করে তারপর ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে নিলাম। তারপর এই যে লাস্টে রান্নাটা বসিয়ে দিয়ে আবার ভিডিওতে ভয়েস ওভার দেওয়া হয়নি, তো ছাদে গিয়ে আবার ভয়েস ওভার দেবো। এই যে রান্না করছি, এখন হচ্ছে আজকে সেরকম কিছু করব না, এই যে কলা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব, আর হচ্ছে ওদিকে ডাঁটা, তারপরে অনেক সবজি টবজি দিয়ে ওগুলো একটা দিয়েছিল, ওটা একটু মানে নিরামিষ সবজি করব ওইটা। তো আজকে মাছ টাছ কিছুই করব না, আর ছেলেকে খাওয়ার আগে আগে একটা ডিম সেদ্ধ করে দেবো, মানে এই কড়াইয়ে তরকারিটা নামিয়ে লাস্টে একটা ডিম বসিয়ে রাখবো, তো সেদ্ধ হয়ে যাবে, সেটা দিয়েই ছেলেকে খাইয়ে দেবো। ও আবার ডিমের অমলেট খেতে পছন্দ করে না। তো দেখলে কলার তরকারিটা হচ্ছে মানে কষানোর জন্য বসিয়েছিলাম, এত তাড়াহুড়ো করছি, তো গ্যাসটা কমাতে ভুলে গেছিলাম, আর ওইদিকে লেগে গেছিলো তরকারিটা। এই যে এখন দেখো আমি চলে এসেছি ছাদে, এই দেখো তোমাদের জাম দেখাচ্ছি। এই যে আমাদের ছাদের একদম মানে এই সাইডে আমাদের হচ্ছে আম গাছ, আর এই সাইডে পাশের বাড়ি একটা মাসি বাড়ি আছে, ওই মাসি বাড়ির জাম গাছ। তো হচ্ছে এবার জাম সেরকম হয়নি, আর যেগুলো হয়েছে পারলেও আমাদের ছাদে পড়বে না, সব ড্রেনের নিচে পড়বে। তো হচ্ছে তবুও পারার চেষ্টা করেছিলাম, লাস্টে কটা জাম পেয়েছিলাম তোমরা দেখবে। তো ওই উপরে উপরে কটা হয়েছে জাম। আর এই যে দেখো এটা আমাদের পিছনটা, আর ওই সামনেটা, আর এই দিকটা মানে আমাদের সামনেটা আম গাছ আছে, আর এই দিকটা আমাদের পিছন, আর ওইটা আমাদের নারকেল গাছ। আমি যেদিকে যাচ্ছি ওখানে নারকেল গাছের পাতা দেখা যাচ্ছে, ওইটা। এই যে এখন উপরে একটা লগা ছিল আম পাড়ার জন্য, সেই লগাটা দিয়েই এখন আমি জাম পারবো, তো দেখতে থাকো তোমরা। তো এই যে দেখো এত কষ্ট করার পর কটা জাম পেলাম, লাস্টে মাত্র 3টে জাম পেলাম। আর ওই দেখো যা পেরেছিলাম সব ওই নিচে পড়ে গেছে, ওই দেখো ড্রেন আছে আমাদের ওইদিকে, তো ওই ড্রেনে পড়ে গেছে। আর এই যে দেখো রাত্রিরে আমার বর না বলে আমাকে মাংস নিয়ে চলে এসছে, তো সব মশলা ফসলা করে দিলাম, ওই করলো, নিয়ে আমরা এখন ভাত খেতে বসেছি। তো আজকের মতো এইটুকুই, টাটা সবাই।